এদিকে আজ ফের বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে আজ বৈঠক করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রী। বৃষ্টি ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে। প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংও যাবেন মুখ্যমন্ত্রী, সেখানে মিরিক এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, এর আগে একেবারে ধসের পরে মুখ্যমন্ত্রী যখন পৌঁছেছিলেন সেদিনই বার্তা দিয়েছিলেন যে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তিনি ফের যাবেন। আজ কি কর্মসূচি? সেই কথা রেখেই মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফা সফরে তিনি উত্তরবঙ্গে আজকে আসছেন। আজকে সরাসরি আর কিছুক্ষণ পরেই কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তিনি হাসিমারায় নামবেন এবং হাসিমারায় নেমেই সেখানে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং সেই বৈঠকে উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলা, 5টা জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং, এই 5টা জেলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কত বাড়িঘর নষ্ট হয়েছে এবং কত রাস্তাঘাটের পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি কী, কোথায় কোথায় ব্রিজ ভেঙেছে এবং কোন কোন বিষয়গুলোকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করতে হবে, এই ব্যাপারে প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন। এবং মুখ্যমন্ত্রী এই দ্বিতীয় দফার সফর করছেন, তার মূল লক্ষ্যই হচ্ছে তিনি কয়েকদিন এই উত্তরবঙ্গে থাকবেন এবং থেকে গোটা ত্রাণ এবং পুনর্বাসনের কাজের তদারকি করবেন। মুখ্যমন্ত্রীর মতো একজন প্রশাসনিক সর্বোচ্চ ব্যক্তি তিনি যখন কোনো এলাকায় থাকবেন, খুব স্বাভাবিকভাবেই অন্যান্য প্রশাসনিক কর্তাদের মধ্যে একটা কাজের তৎপরতা বাড়বে, সেই লক্ষ্য নিয়েই মুখ্যমন্ত্রী আসছেন। এবং আজকে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তিনি এরপর দার্জিলিং পাহাড়েও কয়েকদিন থাকবেন এবং বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাও তিনি পরিদর্শন করবেন। আর কিছুক্ষণ পরেই কলকাতা থেকে রওনা দেবেন এবং তারপর হাসিমারায় পৌঁছে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন আজকে। ধন্যবাদ আশাবুল। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হবেন। একাধিক বৈঠক রয়েছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে, দার্জিলিংও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আর মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো। মুখ্যমন্ত্রী আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন। ও প্রথম দফার খিচবেড়ি ফটো হয়ে গেছে, এটা সেকেন্ড অ্যালবাম। আর মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর নিয়ে পুলিশের ভূমিকাকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময় কার্নিভালে উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতেছিলেন। এখন পাহাড়ে প্রমোদ এবং বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি। তারাই মুখ্যমন্ত্রীর সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তার তদারকিতে ব্যস্ত। পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে। ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। পুলিশের কাজ নাকি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে, এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন, টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্নতে, ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে একটা আছে, গজলডোবাতে একটা আছে, উপর পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন এই তো বাবা। মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফার সফরে আগে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন দেখুন। মুখ্যমন্ত্রী আগে পৌঁছে ত্রাণ কার্য শুরু করতেন, শুরু তো করেছে তৃণমূল কংগ্রেস। আমার জলপাইগুড়ির জেলার যুব সভাপতি, আমাদের দার্জিলিং প্লেন্সের সভাপতি, শিলিগুড়ির মেয়র, প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ কার্য শুরু করেছে। সরকারি ব্যবস্থা শুরু হয়েছে সেদিন রাত থেকেই, পরদিন সকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, সরকারি ত্রাণ ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথাও ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ঠান্ডা ঘরে চেপে, ঠান্ডা গাড়িতে চেপে, এসিতে চেপে ফটোশ্যুট করতে যান, তাদের কাছে এই ধরনের বড় বড় ডায়লগ থাকবে, কিন্তু বাংলার মানুষ দিনের শেষে জানে
বিপদে পড়লে পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য বিজেপির ক্রমশ পায়ের তলার মাটি সরছে এবং উত্তরবঙ্গে আপনি মিলিয়ে নেবেন, গতবার বিজেপির যে আসন ছিল উত্তরবঙ্গে তার অন্তত 1/3 আসন কমে যাবে এই নির্বাচনে। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পরে উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। উত্তরকন্যা ছড়ার সময় তিনি বলেন ফের উত্তরবঙ্গে আসবেন। কি বলেছিলেন শুনুন। শুরু করে দুধ থেকে শুরু করে চাল থেকে শুরু করে তোমরা টোটালটা আমার এতে পেয়ে যাবে, আমরা দিয়ে দিচ্ছি, ডিটেলসে কালেকশন করে নিও। কাল রাত্রিরেও প্রায় 400 ব্যাগ তৈরি করে মেরিকে পাঠানো হয়েছে, যাতে ইন্ডিভিজুয়াল কম্বল থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে শাড়ি জামা কাপড় থেকে শুরু করে মেরিকে সব পাঠানো হয়েছে। নাগরাকাটা এবং ধূপগুড়ি ময়নাগুড়ি আমি ডিএমকে এক্ষুনি বলে গেলাম, এবং আলিপুরদুয়ারে আজকে আমাদের পঞ্চায়েত মিনিস্টার যাচ্ছে, বাদবাকিটা দেখে রাখবে। কোনো অসুবিধা হবে হলে তোমরা আমাকে বলো, এবং আমার সঙ্গে তোমরা এনি টাইম যোগাযোগও করতে পারো। আমি আবার নেক্সট উইকে এসে তোমাদের সাথে বাদবাকিটা বলবো। বিপর্যয় পরিস্থিতি কাটিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো কার সাফারি, তবে এখনই হাতি সাফারি শুরুর কোনো সম্ভাবনা নেই। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে দলছুট হয়ে কার্শিয়াংয়ের মেচি নদীতে ভেসে গিয়েছিল 15 দিনের হাতির ছানা। দল ফিরিয়ে না নেওয়ায় তাকে পাঠানো হলো জলদাপাড়ার পিলখানায় পুনর্বাসন কেন্দ্রে। ধীরে ধীরে সুস্থতার পথে উত্তরবঙ্গ, একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে জনজীবন। বিপর্যয় কাটিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু হলো কার সাফারি। প্রকৃতির রুদ্র রোষে তছনছ হয়ে গিয়েছিল ডুয়ার্সের বিশাল অংশ। জলদাপাড়ার বেশ কয়েকটি কাঠের সেতুর ভয়ানক ক্ষতিতে জঙ্গলে যাতায়াত বন্ধ হয়ে যায়, ফলে বন্ধ হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানে কার সাফারিও। এবার 4টির মধ্যে 3টি রুটে শুরু হলো জঙ্গল সাফারি। কোদালবস্তি, শালকুমার, চিলাপাতা রুটে জিপসি সাফারি চালু হয়েছে। আমি পাবলিককে বলবো আপনারা প্ল্যান করুন, আপনারা যেভাবে আগে প্ল্যান করতেন সেরকম প্ল্যান করুন। 3টা রুট আমরা ওপেন করে দিয়েছি, 2টা রুট আরও ওপেন তার শীঘ্রই হয়ে যাবে। আমরা এই জিপসি আমরা ওনার প্লাস আমরা গাইড যারা আছে তারা আমরা এটার উপরে নির্ভরশীল, যাতে আমাদের যে আজকে থেকে যে খুলে গেল জঙ্গল, তাতে আমরা প্রচণ্ড খুশি, একদম উৎসাহিত। আমরাও জঙ্গল ঘুরলাম, আমাদের জঙ্গলও খুব সুন্দর, কোনো অসুবিধা হয়নি। যদিও জাতীয় উদ্যান সাফারির মূল রোমাঞ্চকর রুট জলদাপাড়া, সেখানে কাঠের সেতুর মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই রুট আপাতত বন্ধই থাকছে। পাশাপাশি হাতি সাফারি শুরু হওয়ার এখনই কোনো সম্ভাবনা নেই। এক্সপেকটেশন মোটামুটি ফুলফিল হয়েছে, আর একটু হলে ভালো হতো। গন্ডারের দেখা পাইনি, পেয়েছি মোটামুটি হাতি, হরিণ, ময়ূর সবকিছু দেখতে পেয়েছি, এবং জঙ্গল ঠিকঠাকই আছে, মানে কোনো রকম কোনো অসুবিধা নেই, ভেতরে সবই ঠিক আছে। শুধু একটু নদীর পাড়টা, মানে নদীর জায়গাটা একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ঠিক হয়ে যাবে ওটা। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে দলছুট হয়ে কার্শিয়াংয়ে খরস্রোতা মেচি নদীতে ভেসে গিয়েছিল 15 দিনের হাতির ছানা। তাকে উদ্ধারের পর দলে ফিরিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছিল। কার্শিয়াং বন দপ্তরের তরফে পানিঘাট্টা রেঞ্জের কোলাবাড়ি বিটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় হাতি শাবককে, কিন্তু দলছুট বাচ্চাটিকে ফিরিয়ে নিতে সাড়া দেয়নি হাতির দল। ফলে ছোট্ট হাতিটিকে পুনর্বাসনের জন্য আনা হয়েছে জলদাপাড়ার পিলখানা। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।